112 দিন পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্র শিক্ষকের সরব উপস্থিতি দেখা যায়। সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনের কাজ চলছে। ছাত্র শিক্ষকদের সরব উপস্থিতিতে আবারও প্রাণোচ্ছল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনের কারণে 112 দিন বন্ধ থাকার পর শুরু হলো ঢাবির শ্রেণী কার্যক্রম। রোববার প্রথম দিনে কয়েকটি বিভাগে ক্লাস হয়। প্রায় 4 মাস পর ক্যাম্পাসে ফিরে নতুন স্বপ্ন এবং প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। তাদের আশা, ক্লাস পরীক্ষার ক্ষতি যেন দ্রুতই পূরণ হয়। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে যে অতি দ্রুত সময়ে আমাদের যে ক্লাস যতটুকু বাকি আছে সেমিস্টার কোর্সে সেগুলো পরিপূর্ণ করে আমাদের পরীক্ষাটা দিয়ে দেওয়া। কোনো আধিপত্যবাদ যেন বিশ্ববিদ্যালয়ে ফিরে না আসে জানিয়ে অনেক শিক্ষার্থী ছাত্র রাজনীতি না থাকার পক্ষে মত দেন। ছাত্র রাজনীতি আমাদের স্টুডেন্টের কাছে কখনো কোনো সুফল বয়ে আনেনি। দ্রুত সময়ে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়া। আমরা আশাবাদী যে ক্যাম্পাসে আরো সুস্থ একটা পরিবেশ আমরা পাবো। তবে শিক্ষকরা বলছেন, ছাত্র রাজনীতির বিষয়টি পর্যালোচনা করা উচিত। একেবারে রাজনীতি শূন্য করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা পক্ষে আমরা নই। কারণ প্রত্যেক মানুষ মাটির রাজনৈতিক, তার চিন্তা ভাবনা রাজনৈতিক, তার আচরণ রাজনৈতিক। সুতরাং আপনার কোনো মানুষকে অরাজনৈতিক মানুষ হিসেবে তৈরি করা বা উপস্থাপন করা কোনো বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত জায়গা হতে পারে না। রোববার সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সেখানে উপাচার্য বলেন, শিক্ষা কার্যক্রমের ক্ষতিপূরণের পরিকল্পনায় প্রশাসন। মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। শিক্ষক শিক্ষার্থীরা যে মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে তা কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।